রক্তস্নাত জুলাই, যে মাসটি বাংলাদেশের ইতিহাসে লেখা হয়েছে ছাত্র জনতার অসামান্য আত্মত্যাগ আর স্বৈরাচার পতনের এক অবিস্মরণীয় কালির আঁচড়ে। সদ্যই পেরিয়েছে এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, কিন্তু ঠিক এই আবেগঘন সময়েই শহীদদের রক্তকে উপহাস করে কুরুচিপূর্ণ মন্তব্য করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন আওয়ামী দালাল খ্যাত অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। 2024 সালের জুলাই এদেশের কোটি কোটি ছাত্র জনতার কাছে এক আবেগের নাম। অধিকার আদায়ের লড়াইয়ে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল যে তরুণ সমাজ, সেই জুলাইয়ের বর্ষপূর্তিতেই চরম ধৃষ্টতা দেখালেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। কোনো রাগঢাক ছাড়াই সামাজিক মাধ্যমে তিনি ব্যবহার করলেন নেতিবাচক ও আপত্তিকর হ্যাশট্যাগ জুলাই সিডিআই। তার এই অপ্রত্যাশিত পোস্ট মুহূর্তেই পরিণত হয় তীব্র ক্ষোভের দাবানলে। ছাত্র জনতার রক্তে কেনা এদেশের দ্বিতীয় স্বাধীনতাকে এমন সস্তা প্রোপাগান্ডায় রূপ দেওয়ার অপচেষ্টাকে কিছুতেই মেনে নিতে পারছে না নেটিজেনরা। তার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হলে সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এই অবস্থানের তীব্র বিরোধিতা শুরু করেন। নেটিজেনদের অনেকেই এই পোস্টের নেপথ্য কারণ হিসেবে শাওনের ব্যক্তিগত ও পারিবারিক বিষয় টেনে নানামুখী মন্তব্যে শাওনকে রীতিমতো তুলোধুনো করেন। হাসান শিকদার নামে এক ফেসবুক ব্যবহারকারী দাবি করেন, শাওনের বাবার ডাকনাম ছিল জুলাই। মোহাম্মদ রবিউস সানি এবং নাজমুল হাসান আকাশ সহ অনেকেই প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সাহিত্য ও ব্যক্তিগত জীবনের নানা উপমা টেনে শাওনের এই মানসিকতার সমালোচনা করেন। অন্যদিকে ফিরোজ মজুমদার নামের আরেক ব্যবহারকারী সরাসরি ক্ষোভ প্রকাশ করে লেখেন, আমি জুলাই, আসো এবার। নেটিজেনদের বড় একটি অংশের দাবি, গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি এমন উপহাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্র জনতা ক্ষোভ প্রকাশ করে দাবি করেন তার কঠোর শাস্তির। উনি যে শব্দটা ইউজ করছে, এই শব্দটার মাধ্যমে জুলাইকে খুবই তুচ্ছ করা হয়েছে। আমি সরকারের প্রতি যারা প্রশাসনে আছে তাদের কাছে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, খুব দ্রুত যেন ওনাকে গ্রেপ্তার করা হয়। তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যেহেতু জুলাই আন্দোলনের মাধ্যমে যে দেশটা এই অবস্থায় আসছে বা দেশের স্থিতিশীলতা ফেরত আসছে, ফ্যাসিস্ট সরকার দূর হয়েছে, তো এই ক্ষেত্রে উনি যে এই কথাটা বলছে, এই কথাটা তার সাথে যায় না, এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। শুধু ক্ষোভ প্রকাশই নয়, কেউ কেউ আবার তার কুরুচিপূর্ণ মন্তব্যের জবাবও দিচ্ছেন ঠিক তার ভাষাতেই। উনি তার পুরুষ না, ওনার ওইটা তো নাই, তাহলে কিভাবে করবে? উনি ব্যক্তিগতভাবে ওইটা জানে যে আমি এখনো কিছু কইরা লাগাই আসছে কিনা সেটা আমি জানা নাই, তো ওনাকে বলবো আগে এটা লাগাই আসেন, তারপরে চুদেন। শাওন তো হুমায়ুন আহমেদের কাছে বিয়ে করছে সোদা খাওয়ার জন্য, এবং সোদা খাইতে হলে তো ভাই হুমায়ুন আহমেদের দম খাড়াইতে হয়। হুমায়ুন আহমেদের তো দম খাড়ায় না, কারণ ওই সময় 70-80 বছর বয়স। তো এখন ও তো আওয়ামী লীগের জনগণের সোদা খাই, আওয়ামী লীগের নেতাদের সোদা খাই নিজের শরীর ঠান্ডা রাখছে। এখন যদি আওয়ামী লীগের নেতারা নাই, ওদের সোদার মতো পাবলিক হয়ে দেশে নাই, কারণ আওয়ামী লীগের যে চরিত্র সন্ত্রাসীর দল। তো এখন এই শাওনের মতো খারাপ মহিলাকে, কাঁচরা মহিলাকে চুদ দিলে তো আওয়ামী লীগের নেতারাই লাগবে। আওয়ামী লীগের নেতারা যেহেতু সব ইন্ডিয়াতে ফালা গেছে, ওটা সোদার মতো কেউ নাই, সেজন্য হয়তো ওর শরীরের যৌবন জ্বালা উঠছে, সেজন্য সে জুলাইকে চুদ দিয়ে আসছে। তাকে আমরা কিভাবে চিনি? অর্থাৎ সে একজন অভিনেত্রী। অভিনেত্রীর কাজ কি? তার কাজ হলো দেহ ব্যবসায়। এ তো ভালো করে অভিনেত্রী না। আমরা তার ইতিহাস যতটুকু জানি, বিভিন্ন নিউজ পত্রিকার মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখছি, এবং সে হলো আওয়ামী লীগের একজন দোসর, আওয়ামী লীগের দোসর এবং দেহ ব্যবসায়ী। অর্থাৎ সে যদি জুলাইকে নিয়ে কটূক্তি করে, মন্তব্য করে, আমরা তীব্র প্রতিবাদ জানাই। প্রতিবাদের ঝড় কেবল মন্তব্যের ঘরের মাঝেই সীমাবদ্ধ থাকেনি। দেশের জনপ্রিয় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া সমালোচনা করে লেখেন, একজন শিল্পীও কতটা অমানুষ, রুচিহীন ও বিবেকহীন হতে পারে, এই পোস্টটি তারই প্রমাণ। এছাড়াও বাংলাদেশি লেখক ফাহাম আব্দুস সালাম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনের পোস্টের মনস্তত্ত্ব নিয়ে তীব্র কটাক্ষ করেন। অন্যদিকে লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং মীর জাহান সরাসরি শাওনের আর্থিক ও রাজনৈতিক স্বার্থের দিকে ইঙ্গিত করেন। জুলাই সিডিআই বলা ব্যক্তিরা নরেন্দ্র মোদীর উত্তরসূরি। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা AK-M রাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনকে উদ্দেশ্য করে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইয়ের রক্ত এখনও শুকায়নি, গোপনাঙ্গ কর্তন কর্মসূচি দিয়ে দেব। সমালোচনার এই প্রবল ঝড়ের মাঝেই মধ্যরাতে আরেকটি পোস্ট করে বসেন শাওন। তবে ক্ষমা চাওয়া তো দূরের কথা, বিগত সরকারের প্রধানমন্ত্রীর নামে গ্রাফিতির উদাহরণ টেনে তিনি উল্টো সুশীল সমাজের শালীনতা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু তীব্র জনরোষের ভয়ে শেষ পর্যন্ত কমেন্ট বক্স বন্ধ করে দিতে বাধ্য হন তিনি। এর রেশ ধরে আওয়ামী লীগের সুবিধাভোগী মেহের আফরোজ শাওনের মুখে জুতা নিক্ষেপের প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে মঞ্চ 24। মাত্র
30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকী শাওনকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেন, আওয়ামী লীগ ও ভারতের পৃষ্ঠপোষকতায় দেশকে অস্থিতিশীল করতে তৎপর শাওন। এখানে আপনারা আজকে দেখেছেন তাকে আমরা প্রতীকী জুতা নিক্ষেপ করেছি। 24 ঘন্টার ভিতরে যদি সরকার তাকে গ্রেপ্তার না করে তার বাসা থেকে ধরে এনে আমরা তাকে জুতা নিক্ষেপ করব। কারণ এরা তো এই সরকারের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করছে। এরা তারেক রহমানের সরকারকে বিশ্বাস করে না, জাতীয়তাবাদী দলকে বাংলাদেশ শত্রু মনে করে। সুতরাং এই যে গোষ্ঠী, এরা মূলত জাতীয় পার্টি, 14 দল, শাওন, ইসকন, শুভেন্দু, এরা প্রত্যেকে একটা সার্কেল। এদিকে জুলাই নিয়ে এমন বিরূপ মন্তব্য কেবল শাওনের মাঝেই সীমাবদ্ধ নেই। এক টকশোতে জুলাইকে ডিজাইন ও ষড়যন্ত্র বলায় উপস্থাপিকা সুমা ইসলাম ও চ্যানেল আইকে বর্জনের ডাক দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্যারিস্টার শাহরিয়ার কবির। এছাড়া সাংবাদিক আনিস আলমগীর মন্তব্য করেন, জুলাই নাম দিয়ে যত সংগঠন আছে বেশিরভাগই জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কিত। নানা সময়ে এই আনিস আলমগীর জুলাই নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে থাকেন। সাধারণ মানুষের অধিকারের আন্দোলন জুলাইকে রাজনীতিকরণের মাধ্যমে মূলত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন আনিস আলমগীর, এমন অভিযোগ অনেকেরই। জুলাই আন্দোলনকারী নাম দিতে পারেন, আপনি জুলাই যোদ্ধা নাম দিয়েছেন কেন? জুলাই যোদ্ধা নাম দিয়েছেন আপনি এদেরকে 24কে আপনি 71-এর সাথে কম্পেয়ার করতে চান। এসবের বাইরে মূলত 5 আগস্টের পর থেকে বর্তমান সরকার, বিএনপি ও জামায়াত এনসিপিকে নিয়ে অভিনেত্রী শাওনের ধারাবাহিক কটাক্ষের শেকড় অনেক গভীরে। তার মা বেগম তহুরা আলী ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও সংসদ সদস্য। সেই পারিবারিক রাজনৈতিক আদর্শ থেকেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপপ্রচারের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন বলে সমালোচনা রয়েছে। একইভাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে মেহের আফরোজ শাওন তুলে ধরেন বিগত এবং বর্তমান সময়ের সংবাদ শিরোনামের পার্থক্য। সেখানে তিনি পরোক্ষভাবে বোঝাতে চেয়েছেন 2 বছর আগে সংবাদ ছিল মেগা প্রজেক্টের উন্নয়ন, আর এখন তা সীমাবদ্ধ হয়ে পড়েছে ব্যক্তিগত প্রচারণায়। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের অযৌক্তিক সমালোচনাই ছিল তার পোস্টের মূল বিষয়। রক্তস্নাত জুলাই, যে মাসে ছাত্র জনতার অসামান্য আত্মত্যাগে ধূলিসাৎ হয়েছিল স্বৈরাচারের অহংকার, সেই জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতেই শহীদদের রক্তকে উপহাস করে এক নোংরা খেলায় মেতেছেন শাওন সহ আওয়ামী দালালরা। শহীদদের আত্মত্যাগকে ষড়যন্ত্র আর ডিজাইন আখ্যা দিয়ে তারা যে ধৃষ্টতা দেখাচ্ছে, তাতে সাধারণ মানুষের ক্ষোভ আজ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। বাংলা এডিশন, ঢাকা।